নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আপনাদের সকলের খুবই পছন্দের জায়গা শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরতে। এটা হচ্ছে পৌষ মেলার মেন গেট। তো চলুন আজকে আমরা সবাই মিলে শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরে দেখি। 7ই পৌষ ইংরেজি 24শে ডিসেম্বর থেকে শুরু হয় এই পৌষ মেলা। এই মেলা বহু প্রাচীন, বিশাল বড় হয় এই পৌষ মেলা। প্রায় 1000 থেকে 1200টা দোকান বসে এই পৌষ মেলায়। এই মেলার বিশেষত্ব হলো হস্তশিল্প ও গ্রামীণ কুটির শিল্প। এই পৌষ মেলার সূচনা হয় 1302 বঙ্গাব্দের 7ই পৌষ। তবে এই দিনটির ইতিহাস আরও 50 বছরের পুরনো। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এই মেলা দেখতে আসেন। এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক এই পৌষ মেলায় শান্তিনিকেতনে ভিড় জমান। আমরা সকলেই জানি যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না, তা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। পূর্বপল্লীর মাঠে এই মেলা বসে। বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র 10 মিনিটের। বাসস্ট্যান্ডে নেমে আপনারা যে কোনো টোটো ধরে এখানে আসতে পারেন, ভাড়া মাত্র 20 টাকা। আজ আপনাদের পুরো মেলাটা আমি ঘুরে দেখাবো। এই যে দোকানটি দেখছেন, এখানে আছে সুন্দর সুন্দর সব পেন্টিং, এমনকি বহু জিনিসের ওপর সুন্দর করে পেন্টিং করা। কাপ আছে, টি ট্রে আছে, আর এই যে কেটলিগুলো দেখছেন, এই কেটলিগুলোর দাম হচ্ছে 450 টাকা করে, আর ট্রেগুলোর দাম হচ্ছে 500 টাকা। বিভিন্ন দামের সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এটা হচ্ছে আসাম সিল্ক শাড়ির দোকান। এগুলোর দাম হচ্ছে 350 করে। নানান রকমের সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে আছে। মেলার মধ্যমণি হয়ে রয়েছে মেলার ঠিক মধ্যেখানে সুন্দর করে সাজানো 1430 বঙ্গাব্দের পৌষ মেলার এই গেটটি। সুন্দর সুন্দর সব পেন্টিং তো রয়েছেই, এছাড়াও এই দোকানটির বিশেষত্ব হচ্ছে আপনি নিজের ছবি এখানে বসে আঁকাতে পারেন, আর আপনার বাড়ির দেওয়ালে শোভা বাড়াবে আপনার এই দুর্লভ চিত্রটি, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। এটা হচ্ছে চায়ের দোকান। চা প্রেমী বা টি লাভার্সদের জন্য এটি একটি সুখকর বা আনন্দমুখর জায়গা বলতে পারেন। এই দোকানটিতে পাওয়া যাচ্ছে পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস, রবি ঠাকুরের মূর্তি, গণেশের মূর্তি, কাপ প্লেট, ফ্লাওয়ার ভাস, আরও অনেক কিছু। রবি ঠাকুরের মূর্তিগুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা, আর কাপ প্লেটের দাম হচ্ছে 70 টাকা করে। এই প্রবীণ মানুষটির মধ্যে যে এত গুণ আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। উনি কিভাবে খুব ছোট্ট একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে কত সুন্দর সুন্দর সুর আমাদের সামনে উপস্থাপন করছেন। আর ঠিক সেই কারণেই এত ভিড়ের মাঝখানেও নজর কেড়েছেন এই প্রবীণ মানুষটি। রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনের আর এক প্রান্তে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম। মেলার মাঠে প্রবেশ করার আগেই মেলা থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে রাস্তার বাম পাশে অবস্থিত এই সৃজনী শিল্পগ্রাম। এখানে এলে দেখা মিলবে
ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা ও শিল্প সংস্কৃতি। চকলেট চকলেট খেলে দে, আমার তো অন্য চকলেট খেলাম। কিটক্যাটটা বের কর, কিটক্যাট। এখন এলাম সৃজনীতে, তো মেলা থেকে ঘুরে এলাম একটু, তো ভাবলাম এটা আগে দেখে আসি, তারপর আবার যাবো। চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই। মায়া মেলার ঘরে কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা জরে। মদিনায় নবী এলো মায়া মেলার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা জরে। মুর্শিদি যার সহায় তার কিসের ভাবনা, মুর্শিদি যার সহায়, মুর্শিদি যার সহায় তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। এখানে শুধু বাংলার শিল্পই নয়, দেখা মিলবে ওড়িশা, বিহার, সিকিম, ঝাড়খণ্ড, আসাম সহ 7 রাজ্যের শিল্প নিদর্শনের। এখন কটা বাজে গো? 3:30 বাজে। এখন একটু ঘুরবো, এখানে দেখবো, কটা ছবি টবি তুলবো, তারপর আবার যাবো মেলা। কি সুন্দর জায়গাটা না, আপনাদেরকেও দেখাবো পুরোটা ঘুরে। আমি কিন্তু বলবো অনেকবার এসেছি, বলবো মেলা অনেকবার এসেছি, তো এখানে কখনো ঢুকিনি, এই জায়গাটা কখনো আসিনি, দেখার সুযোগ হয়নি, তো আজকে এলাম, আপনাদেরকেও দেখাবো। খল কিটক্যাট, মাই ফেভারিট চকলেট। কি দারুণ দেখুন জায়গাটা। এখানকার পরিবেশটা এত সুন্দর না, কি বলবো। যারা এখনো বোলপুর আসেননি, দেখেননি, তো শান্তিনিকেতন যদি আসেন তো অবশ্যই এখানে আসবেন, অবশ্যই এই জায়গাটাকে ঘুরে যাবেন। এত সুন্দর প্লেস, বিউটিফুল প্লেস। সোনাঝুরির হাটের মতো
এখানেও হাতের তৈরি জিনিসের অনেকগুলো দোকান আছে। চাইলেই আপনারা সুলভ মূল্যে এখান থেকে নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারেন। বাংলার আদর্শগামীর এক প্রকৃষ্ট উদাহরণ হলো এই সৃজনী শিল্পগ্রাম। বিভিন্ন রাজ্যের শিল্প নিদর্শন তো আছেই, এছাড়াও এখানে দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও। তো এই যে আমি এখন উপরে উঠছি, আমি আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, কি কি আছে এর মধ্যে সেটাও আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আন্দামান নিকোবর, যেটা দেখে এলাম ওটা হচ্ছে নিকোবর আর এটা হচ্ছে আন্দামান, তাই তো?
সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে ডান দিকে দেখলাম চায়ের দোকান। দোকানটিতে বেশ ভিড়ও রয়েছে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপর আবার মেলার দিকে যাব। আর যেই ভাবা অমনি কাজ, চাওয়ালাকে বললাম ভালো করে চা বানাও। আর সত্যি প্রশংসা না করে পারছি না, চাটা কিন্তু সত্যি ভালোই বানিয়েছিল। আর এই কথা শুধু আমি নয়, চায়ের দোকানে উপস্থিত সকলেই বলছিলেন ভালো জিনিসের কদর সবসময় ছিল, আছে আর থাকবেও। তাই চাওয়ালার চায়ের প্রশংসা না করে পারছি না। আপনারা যদি কখনো এই সৃজনী শিল্পগ্রাম আসেন ঘুরতে, তাহলে অবশ্যই এই দোকানটিতে একবার চা খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। 1 কাপ চা শেষ করে আমি কিন্তু আরও 1 কাপ নিয়ে নিয়েছি। তো চা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার রওনা দেব মেলার দিকে। একটু মাদল বাজানোর জন্য একটু রেস্ট নিলাম, আলোচনা করতে লিগা তীরে থামাকুর জজম তীরে চুন গাদলি ফুল তো এখন আবার চলে এসেছি মেলার ভিতরে। আর আপনারা এতক্ষণ দেখলেন আদিবাসী ডান্স। মেলার মধ্যে ঢুকেই আমি শুনতে পেলাম, তো এখানে ছুটে চলে এলাম আমি। আর সত্যি অপূর্ব লাগলো আদিবাসী ট্র্যাডিশনাল ডান্স। তো এখন চলে এলাম মোমোর দোকান, মোমো খেয়ে নিই, তারপর আবার মেলা ঘুরবো। চিকেন মোমো এখানে নিচ্ছে 80 টাকা প্লেট। তো অর্ণব নিল হাফ প্লেট আর আমি নিলাম হাফ প্লেট। ভালোই আছে, মোমোর টেস্টটা খারাপ নয় খেতে। তবে মেলাতে তো সব কিছুর দাম একটু বেশি বেশি হবেই। এখন এলাম ঘুগনি চাট এসবের দোকানে। পুলিশবাবু খাচ্ছে ঘুগনি চাট। এখানে রয়েছে সুন্দর সুন্দর সব হাতের তৈরি কানের, গলার সেট, হাতের চুড়ি, খোঁপার কাঁটা, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু। আর এই দোকানটিতে রয়েছে ঘর সাজানোর সুন্দর সুন্দর সব পিতলের শোপিস। এছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর পিতলের মূর্তি। আর এই যে দুর্গা মূর্তিটি আপনারা দেখছেন, এটির দাম হলো 4 লক্ষ টাকা। এখানে রয়েছে কাঠের তৈরি সুন্দর সুন্দর সব আসবাবপত্র। রকমারি রং বেরঙের ঝকমকে আলোয় মোড়ানো এই নাগরদোলাগুলি মেলার শোভা যেন আরও বাড়িয়ে তুলেছে। তাই এগুলো না দেখলে পৌষ মেলা ঘোরা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে।
যেন আলোর রোশনাই। রং বেরঙের আলোয় ঝলমলিয়ে উঠেছে রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন। কি এখানে পিঠে? কতক্ষণ নিচ্ছ মাসি পিঠে? কি পিঠে মাসি? মাপা। খাবিও না? খাবি কি? এটা হচ্ছে পানের দোকান। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের রকমারি পান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।